মেহগনি গাছের নিচে ছিমছাম পরিবেশ, সেখানে অনেকগুলো কবর, বেশিরভাগই কালের বিবর্তনে মাটির সাথে মিশে যাচ্ছে। হয়তো যখন কবরগুলো দেওয়া হয়েছিল তখন এই কবরগুলো বেশ উঁচু এবং বড় ছিল। বিভিন্ন পাথর দিয়ে নকশা করা, তবে এর মধ্যেও চোখে পড়ে বেশ উঁচু একটি কবর। কবরের ওপর ঢিপিটা বাধাই করা, মোজাইক পাথরের ফাটল ধরেছে। সাধারণত এই ধরনের মোজাইকগুলো ব্রিটিশ আমলের বলে ধারণা করা হয়। আজিমপুর কবরস্থানে প্রবেশের পর একটু এগিয়ে ডান দিকে যেতে চোখে পড়বে এই কবরটি। কবরের গায়ে নাম ফলক রয়েছে। নাম ফলকটি আরবি হরফে লেখা, তবে মৃত্যুর দিন, তারিখ বা সন কিছুই উল্লেখ নেই। নাম ফলকটিও আস্তে আস্তে মলিন হয়ে গেছে। কার কবর এটি? সপ্তদশ শতাব্দীতে ঢাকা শহরের পত্তনের সময়ই এই গোরস্থানের সূচনা হয়েছিল বলে অনুমান করা হয়। ৮৭ একর জমির ওপর গড়ে উঠেছে আজিমপুর গোরস্থান। এই গোরস্থানের দুটি অংশ রয়েছে, যথা নতুন গোরস্থান ও আরেকটি পুরাতন গোরস্থান। গোরস্থান তার প্রতিষ্ঠা হলো মোগল আমল থেকে, অর্থাৎ মোগল শায়েস্তা খান তাদের সময় থেকে ৪০০ বছর আগে থেকে আমাদের কবরস্থানের প্রতিষ্ঠা। আর আমাদের রেজিস্ট্রি হয় ১৯১১ সাল থেকে, অদ্যাবধি পর্যন্ত আমাদের রেকর্ড আছে। পুরাতন গোরস্থানটি নতুন গোরস্থানের তুলনায় বেশ ছোট। কবরস্থানে ১৯৩৫-৩৬ সালের কবর রয়েছে বলে জানান মোহরার মোহাম্মদ রবিউল ইসলাম। আমাদের এখানে আমার চোখে পড়ছে ১৯৩৫ সাল, ৩৪ সাল, ৩৫ সালের চোখে আছে, চোখে পড়ছে, আমি দেখছি কবর আছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তবে কবরস্থান ঘুরে ১৯৪৯ সালের বেশ কয়েকটি কবরও চোখে পড়বে। উঁচু এই কবরটি নিয়ে কিছু জানেন না মোহরার, তবে ফলকটির শব্দগুলো থেকে ধারণা করা হয় মানভি আল তাসকিন নামের এক ব্যক্তির কবর এটি, যিনি ২১শে ডিসেম্বরে মারা যান। সাধারণত যে কবরগুলো বাধাই করে রাখা আছে সেই কবরগুলো স্বজনেরা মাঝে মধ্যেই আসেন কবর জিয়ারত করতে। আবার যাদের কবর বাধাই করা না, তাদের কবরগুলো জিয়ারতে আসেন স্বজনেরা। তখন তারা কবরটি পরিষ্কার রাখার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করে যান। ঐতিহাসিক যে কবরগুলো রয়েছে সেগুলোরও যত্ন নেন এখানকার পরিচ্ছন্ন কর্মীরা। তবে এই কবরে গিয়ে যে কেউ বলতে পারবেন কবরটি পরিষ্কার করা হয় না দীর্ঘ সময় ধরেই। হয়তোবা কোনো স্বজনেরাও আসেন না জিয়ারতের জন্য। আশেপাশে থাকা কয়েকজনকে জিজ্ঞেস করলে তারা ক্যামেরা ছাড়া জানান এই জায়গায় মূলত পুরাতন কবরগুলো, স্বজনদের সেভাবে আসতে দেখেন না কেউ। তবে কবরটি প্রাচীন সময়ের হওয়ায় এক স্থানে দেওয়া হয় না আর কোনো কবর। এইরকম আরেকটি কবর চোখে পড়ে আরো ২ ব্লক এগিয়ে। কবরটিতে যে কারুকাজ করা তা স্পষ্টতই পাকিস্তান আমলের। কবরের ফলক থেকে জানা যায় বান বিবি নামে এক মহিলার কবর এটি। তার মৃত্যুর দিনক্ষণ সুনির্দিষ্ট বোঝা না গেলেও এতটুকু বোঝা যাচ্ছে যে কোনো এক বসন্তের ৩য় সপ্তাহে সকালবেলা তার মৃত্যু হয়। এই কবরটিও জীর্ণ অবস্থা, ওপরের ঢালাই ভেঙে গেছে। এটিতেও আসেন না কোনো স্বজন, তবে নতুন করেও কোনো কবর দেওয়া হয় না কবরটিতে। সুকান্ত বিশ্বাস, নিউজ 24, ঢাকা।